আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমাদের খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। প্রথমার্ধের প্রথম থেকেই খেলা কিন্তু বেশ সকলের প্রাণের মানুষ, মনের মানুষ, মেহেরপাড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণদের আইডল আইকন জনাব মোহাম্মদ আকরাম হোসেন সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি ব্যক্তিগতভাবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে অনুষ্ঠান শুরুর অনুমতি চাচ্ছি। অনুমতি দিয়েছেন তিনি। আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন জুনায়েদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন জুনায়েদ। আছেন? আমি নিজেই করব। জুনায়েদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে যাও। মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকরাম হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আগামী দিনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তিনি চেয়ারম্যান নির্বাচন করবেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় সংক্ষেপে আলোচনা করার পরই আমরা খেলা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে এইখানে একজন মান্যবর ব্যক্তিত্ব মারা গিয়েছে, সেজন্য আমরা অনুষ্ঠানটা সংক্ষেপ করেছি। আমরা আয়োজকবৃন্দদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার একটা খেলা আয়োজন করেছে, সেজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনারা সৌহার্দ্যপূর্ণ একটা খেলা উপহার দেবেন আমি সেই প্রত্যাশা করি এবং সকলকে এই খেলাটা উপভোগ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুড়ের পর পশ্চিম পাড়া একাদশের খেলোয়াড়রা মাঠের পশ্চিম প্রান্তে এবং কুড়ের পাড়া আমতলা একাদশের খেলোয়াড়রা মাঠের পূর্ব প্রান্তে। ক্যাপ্টেনের নেতৃত্বে ম্যাচ উইন ব্যাপারে যে গোপনশালা পরামর্শ, সেই গোপনশালা পরামর্শের কাজ কিন্তু উভয় দলের খেলোয়াড়রা সেরে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ম্যাচটা কিভাবে জয়লাভ করা যায়, আজকের প্রধান অতিথির কাছ থেকে কিভাবে চ্যাম্পিয়ন পুরস্কারটা নেওয়া যায়, সেজন্য উভয় দলের খেলোয়াড়রা ক্যাপ্টেনের নেতৃত্বে একটা গোপনশালা পরামর্শ করছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড়, পিপিলিকা ঢোকার জায়গা নেই, প্রচুর দর্শক হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই মেগা ফাইনালের প্রথমার্ধের খেলা টান টান উত্তেজনা। প্রথমার্ধের প্রথম মিনিট থেকেই কর্নার কিক কুড়ির পার পশ্চিম একাদশের অনুকূলে, পশ্চিম পাড়া একাদশের অনুকূলে প্রথম কর্নার। বালু শুটার, বালু হেডার হয়ে গোল হয়ে যাবে। দেখা যাক কর্নার কিক করার জন্য প্রস্তুত। খেলার প্রথম কর্নার কিক, চমৎকার কর্নার, হেড হতে পারে, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না সেখানে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বা পায়ে লক্ষ্যভ্রষ্টহীন। কানায় কানায় পরিপূর্ণ দর্শকই আমরা দেখতে পাচ্ছি।
পাশের অতিক্রম করাই গোল কিক, গোলরক্ষক পায়েল বল বসাচ্ছেন। গোলরক্ষক পায়েল, কুড়ির পার পশ্চিম পাড়া একাদশের ক্যাপ্টেন ইসমাইল হোসেন কিক নেওয়ার জন্য প্রস্তুত। 13 নম্বর জার্সি পরে খেলছেন। ইসমাইলের কিক বক্সের উপরে, কিন্তু বাই লাইনের অনেকটা উপর দিয়ে বল চলে যায়। আক্রমণী 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, পাশের অতিক্রম করা থ্রই। আজকের খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় রেফারি, বাইডার রেফারি জনাব সারওয়ার রহমান। লম্বা থ্রো মাইনাস, আক্রমণ হতে পারে। ইসমাইল হেড করে ক্লিয়ার করেছেন সেখানে, বাপায়ের কিক, আল্লাহ উসকা পাস মাফি মুশকিল। ওহ আসান, খালাস, কুল্লু খালাস। বল বসাচ্ছেন গোলরক্ষক পায়েল, অভিজ্ঞ গোলরক্ষক ক্যাপ্টেন ইসমাইল। কিকটা নিয়েছেন, ও ও ডেঞ্জার জোন, সেটা ডেঞ্জার ম্যান। বোতল বন্দি করে রেখেছিলেন ওনাকে, রাখতে পারলেন না। যাই হোক, 7 নম্বর জার্সি পরিত GS7 বলটা পেয়েছিলেন। মাইনাস 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ইয়ামিনের পেনাল্টি বক্সের উপরে উড়িয়েছিলেন, সুযোগ ছিল। দর্শক যারা এখানে তার দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই কোনাকুনি অংশে, এখানে যারা ইয়াল্লাহ ইয়াল্লাহ, ও খেলোয়াড়দের সমর্থকদের মাথায় হাত, খেলোয়াড়দের মাথায় হাত। কি করলি রে ভাই, চমৎকার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। না নেই। এবার ইসমাইল মাইনাসটা করেছেন, তোমাদের সামনে বাড়িয়েছেন, কাকে দেবেন? একটা ফরওয়ার্ড পাস, আক্রমণে যাওয়ার চেষ্টা। কুড়ির পারাম তোলা আক্রমণে, কিন্তু 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। এবারে বাধাটা বিধিসম্মত নয়, ফিফা বহির্ভূত নয়, যে কারণে ফ্রি কিক। প্রথমার্ধের প্রথম থেকেই খেলা কিন্তু বেশ জমে উঠেছে। বাপার মাইনাস, দেখা যাক জার্সি নাম্বার 3, একবারে একজন মুরব্বী খেলোয়াড়। ঠান্ডা মাথার খেলোয়াড় বলটা পেয়েছিলেন, কিন্তু কাদের কাজটি করতে পারেননি। সুযোগ পেলে গোলপোস্টের সোনালী মায়াবী জালে বল জড়িয়ে দেবেন। হ্যাঁ, দক্ষ এবং অভিজ্ঞ ফুটবলার। আমাদের আজকের এই মেগা ফাইনাল লাইভ হচ্ছে আইনস 21 পরিবার এই খেলার লাইভ করছেন। আইনস 21 পরিবার ফেসবুকে 30 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শান্ত, তিনি কিন্তু বলটা পেয়েছিলেন। চলছে খেলা, চলবে খেলা, জমছে খেলা, জমবে খেলা, পরন্ত বিকেল বেলা মামা দারুণ জমে উঠেছে ম্যাচ। এখনো পর্যন্ত কিন্তু গোলের তালাটা কেউ ভাঙতে পারেনি। গোল পোস্টের সোনালী মায়াবী জালে কে জড়াবে বল, কে গোল করবে, আর হাজার হাজার দর্শক গ্যালারি থেকে প্যাং প্যাং ড্যান্স করবে, আমরা দেখব। তোমাদের সামনে বাড়িয়েছেন, দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। মাঠে তিল ধরনের ঠাঁই নেই, জনস্রোত আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি ধারাভাষ্যকার মোহাম্মদ হাফিজের একজন গণক আছে, তিনি গণনা করছেন, আমরা জানিয়ে দেব কত হাজার দর্শক হয়েছে, তবে 25,000-এর কম হবে না। কারণ আজকের যে পুরস্কার চকচকা কালো একটা খাসি, আপনারা দেখতে পাবেন কতক্ষণ পর খাসিটা মাঠে, যখন মাঠে আসছিল খাসিটা পিলিং করছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। 25,000 টাকা দিয়ে কিনছেন এই খাসি, খামখেয়ালি কথা নয়। আক্রমণে যাবার চেষ্টা, সাত নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাখতে পারলেন না, মাইনাসটা করেছেন। প্রথমার্ধের খেলা
ক্লিয়ার করেছেন সেখানে। দর্শকরা কিন্তু একবারে মৌচাকের মতো ঝিম মেরে খেলা উপভোগ করছেন। লবণ ছাড়া খাবার যেমন মুখরোচি নয়, গোল ছাড়া কিন্তু সমর্থকের মন ভরে না। উভয় দলের সমর্থকরা গোলের অপেক্ষায়, কখন হবে গোল আর গ্যালারি কাঁপিয়ে তুলবেন। ও সুযোগ ছিল। আর আমাদের ধারামঞ্চের ঠিক বাম পাশে ভিআইপি লাউঞ্জ, সেই ভিআইপি লাউঞ্জে মঞ্চকে আলোকিত করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, খেলা উপভোগ করছেন আমাদের আজকের প্রোগ্রামের অন্তপ্রাণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি, মেহেরপাড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী বিপ্লবী যুগ্ম সিনিয়র যুগ্ম সম্পাদক, যিনি মেহেরপাড়াবাসীর নয়নের মণি, আগামী দিনে যিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচনের পদপ্রার্থী জনাব মোহাম্মদ আকরাম হোসেন সাহেব। আপনারা জানেন আমাদের পাঁচ বারের সংসদ সদস্য, তিন বারের সফল এমপি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মহিন খান সাহেবের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত জনাব আকরাম হোসেন সাহেব মঞ্চে প্রবিষ্ট হয়েছেন এবং আমাদের খেলা উপভোগ করছেন। আমরা খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই মেগা ফাইনালে যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, আপনারা আমার সকলের পরিচিত, সমাজকে নিয়ে যিনি সবসময় ভেবে থাকেন, সমাজের কাজে যিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, কুড়ের পাড়ের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি। ওনাকে আমরা খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাধবদী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, তাদের মাধ্যমে আমরা আমাদের খেলাধুলার সমাজসেবক জনাব মোহাম্মদ কাউসার হামিদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত। আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমাদের খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কল্যাণপুর ভোরের পাখি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা। বাসেদ ভাইকে আমি ধন্যবাদ জানাই খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। আমাদের মধ্যে তিনি কিন্তু 4 নং ওয়ার্ড থেকে এবার মেম্বার নির্বাচনের পদপ্রার্থী। আমাদের মধ্যে আরো আছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই, কুড়ের পাড়ের, তিনিও 4 নং ওয়ার্ড থেকে এবার এই মেম্বারের পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা এখানে আরো ছাত্র নেতারা আছেন, আরো যারা আমাদের মুরব্বীরা আছেন, সকলের নাম হয়তো আমি জানি না, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই খেলা কমিটির পক্ষ থেকে, আমাদের ধারাবাসীর পক্ষ থেকে। না জার্সি পরিতে খেলোয়াড় রাকিব, 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইমন রাখতে পারলেন না। ইমনের কিট। আর আমাদের এই টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন কুড়ের পাড়ের সুনামধন্য একজন মানুষ জনাব মোহাম্মদ নাইম মিয়া, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। অভ্যর্থনায় আছেন হাসিব, জিসে আবিদ, সালমান, সুমন, হিমেল, জুনায়েদ, জুবায়ের, আবিদ, আরিয়ান, আনাস, রাহাত, মাহিন, লিওন, অন্তর, বাইজিদ, আবিদ এবং তানবীর। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবারে একটা বিপদ ছিল, কর্নার। প্রথমার্ধের খেলা টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। উঁচু করে কি করেছেন, ওটা বাইসাইকেল কিক, দেখা যাক গোলরক্ষক পাঞ্চ করে সেখানে রক্ষা করেছেন তিনি। ইমন 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, শি ইজ এ ডেঞ্জারাস কাস্টমার, ডেঞ্জার জোন, ডেঞ্জার এরিয়া। জার্সি পরিত খেলোয়াড় আমাদের ইসমাইল হোসেন, ক্যাপ্টেন, তিনি ক্লিয়ার করেছেন। 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় অপু কাকে দেবেন, টোকাদের সামনে বাড়িয়েছেন, আক্রমণে বিপদ সীমানায় অপু, এখন অপুর নিয়ন্ত্রণে, রাখতে পারলেন না, শেষ পর্যন্ত ইসমাইল ক্লিয়ার করেছেন। পাল্টা আক্রমণে আমতলা একাদশ,
দর্শকদের উচ্চ পরাভূষ, দর্শকদের মুহুর্মুহুর করতালি আমরা কিন্তু উপভোগ করছি। টান টান উত্তেজনা, মেগা ফাইনাল এই সবুজ গালিচায় ডাঙ্গি মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি। চমৎকার বক্সে রুখে ফেলেছেন, দেখা যাক, হেড করে স্টপারকে ক্লিয়ার করেছেন। সেখানে আক্রমণে 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ডেঞ্জার জোনে, ও বাবাই রাস্তা, ইয়ামা 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 ইয়ামা, গোল 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 গোল, দারুণ একটা গোল করেছেন। গোল পোস্টের সোনালী মায়াবী জালে আগুয়ান গোলরক্ষককে পরাভূত করে দলের সমর্থকরা গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি প্যাং প্যাং ড্যান্স করছেন, আমরা দেখতে পাচ্ছি হাম্বা হাম্বা ড্যান্স। সেখানে দারুণ ড্যান্স। 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় নাদিম, তিনি কিন্তু গোল পোস্টের সোনালী মায়াবী জালে বলকে ছড়িয়ে দিয়ে দলকে 1-0 গোলে এগিয়ে নিয়েছেন। CR7 এর জার্সি গায়ে জড়িয়েছেন, দারুণ একটা গোল করেছেন। চমৎকার, হোয়াট এ ক্লিনিক্যাল ফিনিশ, পারফেক্ট ফিক্সার ফিনিশ, অটো ফিনিশ ছিল এই বলটাতে। আগুয়ান গোলরক্ষককে পরাভূত করে দলকে তিনি কিন্তু 1-0 গোলে এগিয়ে নিয়ে গেছেন। হাজার হাজার সমর্থক দলের, তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। 1-0 গোলে লিড নিতে সক্ষম হয়েছে কুরের পার আমতলা একাদশ। এক 1-0 গোলে খেলা, প্রথমার্ধের খেলা চলছে। এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিমেল সামনে বাড়িয়েছেন, সেখানে কড়া একটা মার্কিং, বোতলবন্দি করে রেখেছেন ইসমাইলকে। কাউন্টার অ্যাটাকে লাল জার্সি দল ক্যাপ্টেন ইসমাইল ক্লিয়ার করেছেন। 9 नंबर जर्सी पहन के खेला टेंशन चढ़े, याला उसके पास माफी मुश्किल, ओ नो, खलास कुल खलास, हादा हारेस मिया कोराला, या क्या करे तुम भाई, या क्या करे तुम चमक देखिए। দারুণ উত্তেজনা, দারুণ উন্মাদনা, টান টান উত্তেজনা। প্রথমার্ধের এই মুহূর্তেই 1-0 গোলে এগিয়ে। দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি, মাঠে পিপিলিকা ঢোকার জায়গা নেই। চমৎকার ভাবে দাঁড়িয়েছেন বক্সের উপরে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন। CR7 মাইনাসটা করেছেন, মাথায় হাত দিয়ে ফেলেছেন, একবারে আফসোস করছেন। সমর্থকরা বলছেন, কি করলি ভাই। নাদিম ডেঞ্জারম্যান সামনে বাড়িয়েছেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজনকে কাকে দেবেন, 2-3জনকে কাটাচ্ছেন। একটা ফরওয়ার্ড পাস, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের অন্তঃপ্রাণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মুস্কি মুস্কি হাসছেন, আমরা দেখতে পাচ্ছি। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ থেকে যিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আকরাম হোসেন সাহেব, মেহেরপাড়া ইউনিয়নবাসী যাকে ভালোবাসেন, আগামী দিনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের, মেহেরপাড়া ইউনিয়নবাসী যাকে নিয়ে স্বপ্ন দেখেন, জনাব মোহাম্মদ আকরাম হোসেন সাহেবকে আমরা ধন্যবাদ জানাই।
আমাদের খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। দীর্ঘ 18 বছর ভাই রাজপথে থেকেছেন, অনেক কারা নির্যাতন করেছেন আপনারা, দীর্ঘ 18 বছর পর আপনারা সফলতা পেয়েছেন। আমি মোহাম্মদ হাফিজ বাংলার আনাচে কানাচে যেখানে ধারাভাষ্য দেই, আমি বিএনপি সম্পর্কে একটা কথাই বলেছিলাম যে মানুষ মৃত্যুর পরে গোরস্থানে থাকে, আপনারা জীবিত অবস্থায় গোরস্থানে থেকেছেন অনেকে। দীর্ঘ 18 বছর অনেক নির্যাতন সহ্য করেছেন ভাই, আজকে মুচকি মুচকি হাসার কথাই আপনাদের মঞ্চকে আলোকিত করেছেন আজকে আপনারা, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা। আজকে আমাদের মধ্যে একজন কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন, যারা বুলবুল ভাই। আমরা বুলবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করব। আমি যখন প্রথম এই মাঠে এসেছি, আমি জানি না আজকে যেখানে জানাজা, আমাকে একজন নিয়ে আসছে, কয় ভাই চলেন জানাজায় যাবেন। আমি কই ভাই হ্যাঁ, জানাজা তো জানি না আমি, কিন্তু আমি খেলায় যাবো। পরে কয় ভাই বুলবুল ভাইকে চিনতেন না? আমি কই হ্যাঁ জানি, উনি অনেক সুনামধন্য একজন ব্যবসায়ী, কয় উনি তো ইন্তেকাল করেছেন। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পরে মাঠে আসলাম, ওনার জানাজা পড়লাম। তো আজকে আমাদের খেলা যেহেতু ডেট হয়ে গেছে, সেজন্য হয়তো ডেটটা ক্যান্সেল হয়নি। আমরা আমাদের এই বুলবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। যাই হোক, প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। আক্রমণে চাপার চেষ্টা ক্ষেত্রে কিন্তু পাশালকে অতিক্রম করায় ক্যাপ্টেন ইসমাইল হোসেন। ইসমাইল ভাই কিন্তু এই টুর্নামেন্টটাকে নিয়ে অনেক পরিশ্রম করেছেন, আজকে কিন্তু ক্যাপ্টেন্সি করছেন আমাদের এই দলের। 1-0 গোলে পিছিয়ে রয়েছেন, দেখা যাক। চমৎকার বক্সের উপরে হেড হয়েছে, বিপদ সীমানায় 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, কাকে দেবেন? ও হ্যান্ডেল। অভিজ্ঞ রেফারি, বাইরের রেফারি, দক্ষ রেফারি, একে বিচক্ষণতার সহিত খেলা পরিচালনা করে, রক্ত চক্ষু ঝাল খেলা পরিচালনা করছেন আজকে শক্ত হাতে। এবার পেয়েছেন আমাদের 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সাদেক ভাই, সাউথ আফ্রিকা প্রবাসী, তিনি ক্লিয়ারটা করেছেন। আক্রমণে ডান প্রান্ত দিয়ে সামনে বাড়িয়েছেন ইসমাইল, ক্যাপ্টেন তিনি ক্লিয়ার করেছেন। বিপদ সীমানা এখনো মাইনাস হতে পারে, আবেদন ছিল কিন্তু সে আবেদন হয়তো সঠিক ছিল না, যে কারণে কিন্তু রেফারি সারোয়ার রহমান সেখানে কর্নার কিক করার নির্দেশ দিয়েছেন। বারবার আরো একবার কর্নার কিক লাভ করলেন কুড়েপাড় আমতলা একাদশ। এক্ষেত্রে ওই 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, তিনি বলটা পেয়েছেন প্রতিপক্ষের। আক্রমণে যাবার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অপু মাইনাস করেছেন। ইয়াল্লা, সে দ্য ডেঞ্জার ম্যান, ডেঞ্জার জোন, ডেঞ্জার এরিয়া। হোয়াট এ মুভমেন্ট, এক্সিলেন্ট, কিন্তু হলো না। আমাদের ধারা মঞ্চের পেছনে একজন দর্শক আছেন, আমরা ওনার সাক্ষাৎকারটা নিয়ে নিই। ভাইজান আপনার নামটা বলেন। নূর মোহাম্মদ ভাই, আপনি কোন দলের সমর্থক? কোন দলের? আমতলার না আমতলার। আমতলার। আপনার দলটা 1-0 গোলে, এই গোল ধরে রাখতে পারবে কি? পারবে ইনশাল্লাহ না? যাই হোক, নূর মোহাম্মদ ভাই একজন সমর্থক পেলাম আমরা আমতলার। প্রথমার্ধের খেলা, আবার কর্নার, বাপাই কর্নার কিক। প্রতিটি দর্শকের মুখে কিন্তু আমরা হাসি দেখতে পাচ্ছি, প্রতিটি দর্শককে আমরা ধারাভাষ্য থেকে রজনীগন্ধা শুভেচ্ছা জানাই। দারুণ ফাটিয়ে ছিটিয়ে জমিয়ে দিয়েছেন জনাব মোহাম্মদ নাইম ভাই। আজকের এই ম্যাচ কিন্তু একেবারে জমজমাট আমরা দেখতে পাচ্ছি। ও 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, তিনি একটা হেলিকপ্টার শট করেছেন। এটা যদি মামা ক্রিকেটে হতো তাহলে ছক্কা হতো, ঠিক না? কিন্তু ফুটবল তো। উঁচু করে পেনাল্টি বক্সের উপর করেছেন ইসমাইল, হেড করে প্লে করছেন। এই নাম্বার 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এডি
শটে প্রথমার্ধের খেলা শেষ। 1-0 গোলের ব্যবধান রেখে উভয় দলের খেলোয়াড়রা মাঠ ছাড়ছেন। শুধু ফুটবলের অনুরাগী দর্শক, আপনারা শান্তশিষ্ট নম্র ভদ্র, কেউ মাঠে প্রবেশ করবেন না ভাই। এই যে খাসি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের প্রথম পুরস্কার খাসি, একেবারে কষ্টসা, কয়লার থেকে কালো ভাই, 25,000 টাকা দাম। কয়লার থেকে কালো হলে কি হবে? কেজি তো 2,000-এর উপরে, কি বলেন? চামড়া এনে কালো, মাংসের কেজি তো 2,000। 25,000 টাকার খাসিটা কেনে দেয়, ধরে রাখা যায় না ভাই, তিরিং বিরিং করে খালি। করে কি দেখেন, আসলে 25,000 টাকা যারা দিচ্ছেন সার্থক। লোর এসে তো তিরিং বিরিং করে তো। অল্প কিছুক্ষণ পরে দ্বিতীয়ার্ধের খেলা হবে। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা দেশে এবং দেশের বাইরে আছে, সবাইকে খেলা দেখার জন্য আপনারা জানিয়ে দেবেন। আইনিউজ 21 পরিবার আমাদের এই খেলা কিন্তু লাইভ করছে। আইনিউজ 21 পরিবার ফেসবুক পেজ লাইভে আপনি যদি চার্জ করেন তাহলে আমাদের খেলা দেখতে পারবেন। আইনিউজ 21 এর একজন সদস্য হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। আইনিউজ 21 পরিবারের নেতৃত্ব দিচ্ছেন রাজাউল করিম, সাথে আছে আমরা 4 জন, রিফাত হাকিম, রিফাত মামুন, হাফিজ এবং হাকিম ভাই। আমরা 5 জন আজকে এই আইনিউজ 21 পরিবারে। প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করেছেন। চমৎকার একটা ফুটবল উপযোগী মাঠ, উভয় দলের খেলোয়াড়রা কিন্তু একটা ছন্দময় ফুটবল উপহার দিচ্ছেন আমাদেরকে। দারুণ একটা মাঠ, এই শুভাধিকারী চায় মেগা ফাইনাল। আজকের এই মেগা ফাইনালকে কেন্দ্র করে কিন্তু চমৎকার ভাবে সাজানো হয়েছে আজকের এই মাঠ। আর আমাদের সাউন্ড সিস্টেমে আছেন ইমান সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেমটা ভালো, যাক ইমান ভাইকে একটা ধন্যবাদ দেওয়া যায়। আবারও আমি আমাদের অতিথি মঞ্চে ফিরে যাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামের অন্তঃপ্রাণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি, আপনার আমার সকলের পরিচিত মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তারেক জিয়ার বুকের বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ থেকে আগামী দিনে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী, মেহেরপাড়া ইউনিয়নবাসী চায় তরুণরা নেতৃত্বে আসুক। কারণ আমাদের জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব আমাদের আজকের প্রোগ্রামের অন্তঃপ্রাণ মধ্যমণি, তিনি আমাদের মধ্যে উপস্থিত। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, কুবের পাড়ের মাটির মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল করিম সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। করিম ভাইয়ের সভাপতিত্বে আজকের এই মেগা ফাইনাল হচ্ছে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাধবদীর জনাব কাউসার আহমেদ ভাই। কাউসার আহমেদ ভাইয়ের সাথে অনেকটি প্রোগ্রাম করেছি, ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বাসেত মিয়া, কল্যাণপুরের আগামী নির্বাচনের 4 নম্বর থেকে মেম্বার পদপ্রার্থী। রাফি, তুমি যেখানে থাকো না কেন ইসমাইল ভাইয়ের সাথে দেখা করো, মঞ্চে চলে আসো। হ্যাঁ, ইসমাইলের বাতিজা রাফি, তুমি মঞ্চের সামনে চলে আসো। আমাদের আরো একজন এই 4 নং ওয়ার্ড থেকে নির্বাচনে যাবেন, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইয়াং মানুষ, ইয়াং ম্যান, উনি নির্বাচন করবেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করি। এবং আরো যারা ছাত্র নেতারা আমাদের এই টেজে আছেন, মুরব্বীরা আছেন, সকলকে আমি হয়তো চিনি না, সেজন্য আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি আমাদের মঞ্চকে আলোকিত করেছে, আমাদের খেলার মাঠটাকে আলোকিত করেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ফুটবলের টানে, ফুটবলের ঘানে, ফুটবলের ভালোবাসায় আমাদের দর্শক যারা, এখনো কিন্তু মেন গেট দিয়ে দর্শক আসছেন মাঠে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আমি আইনিউজ 21 রাজাউল করিম ভাইকে ধন্যবাদ জানাই। ওনার অনুরোধে আজকে আমাকে এখন আসতে হয়েছে। আমার আরো 2টি প্রোগ্রাম ছিল, 2500-এর একটি টুর্নামেন্টে আমি সেখানে ধারাভাষ্যতা করে যাচ্ছি, এবং কুমিল্লার দেবিদ্দার মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে, সেখানে আজকে আমার খেলা ছিল। কিন্তু রাজাউল করিম ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ এই আইনিউজ 21 পরিবারে কাজ করছি, সেজন্য ওনার কথা আমি না রেখে পারছি না, সেজন্য আজকে কিন্তু আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আপনাদের ভালোবাসা, আপনাদের অতিথিপরায়ণ, আপনাদের আপ্যায়ন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই।
অস্তগামী সূর্যের এই পড়ন্ত বেলায় সবুজের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো ঐতিহ্যবাহী এই টাঙ্গি মাঠ এ ধুলার ধরণীতে বৃক্ষরাচ্ছর্পিত ক্রীড়াঙ্গনের উর্বর ভূমিক্ষেত নান্দনিকতায় পরিপূর্ণ চিত্তাবাসক পরিবেশ থেকে আবারও একবার শুভেচ্ছা ও স্বাগত জানাই আমি মোহাম্মদ হাফিজ, ধারাভাষ্যকার, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা আইএনএস 21 পরিবারের একজন সদস্য এবং আরও বাংলাদেশের যে কয়েকটি চ্যানেল, অনেক চ্যানেলের সাথে আমার পরিচয় আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। দীর্ঘ 25 বছর যাবৎ ধারাবর্ণনায় আছি, দীর্ঘ 25 বছর যাবৎ এই খেলাধুলা নিয়ে ব্যস্ত। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী দিনে আপনাদেরকে যাতে আনন্দ দিতে পারি, ফুটবলের আনন্দকে আরো আনন্দময় করে তোলার জন্য কিন্তু ধারাভাষ্যকারের প্রয়োজন হয়। সেজন্য আপনাদেরকে যাতে বিনোদন দিতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। প্রতিদিনই প্রোগ্রাম, একটা দুটা তিনটা করে প্রতিদিনই প্রোগ্রাম থাকে ভাই। আপনাদের ভালোবাসা, সেজন্যই কিন্তু হাজার হাজার দর্শকের ভালোবাসা আমার অন্তরে, আমিও হাজার হাজার দর্শককে ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমিও দোয়া করি ইনশাআল্লাহ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় ঠিক পূর্ব মুহূর্তে। আমতলা ফুটবল একাদশের কিক অফের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। খেলায় প্রান্ত বদল হয়েছে। কুড়ের পার পশ্চিম পাড়া একাদশের খেলোয়াড়রা মাঠের পূর্ব প্রান্তে এবং কুড়ের পার আমতলা একাদশের খেলোয়াড়রা মাঠের পশ্চিম প্রান্তে। বাংলাদেশের আনাচে কানাচে যত দূরেই খেলা দেখতে যাই, যখনই খেলার প্রোগ্রাম তখনই দেখি আমাদের প্রমিলা দর্শক মা বোনেরা উপস্থিত থাকেন। মা বোনেরা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের মহিলা ফুটবল দলের নেতৃত্ব দিচ্ছেন, তারাও কিন্তু কম যায় না। আপনাদেরকে আমি ধারাভাষ্য থেকে ধন্যবাদ জানাই। খেলা যদি হয় পেশা, পরিবার পাবে ভরসা। মা বোনেরা আপনার ছেলে মেয়েদেরকে খেলাধুলা থেকে বিরত রাখবেন না। খেলাধুলা যদি পেশা হয়, আপনার সন্তান সুন্দর জীবন নিয়ে গঠন হবে। আপনি পাবেন পরিবারের ভরসা। আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে টেনশন করতে হবে না। আপনারা দেখেছেন বাংলার আনাচে কানাচে অনেক গরিব ফ্যামিলি থেকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সৃষ্টি হচ্ছে। সেজন্য মা বোনদের কাছে অনুরোধ করি, আপনার ছেলেমেয়েরা যখন খেলাধুলার দিকে অগ্রসর হবে, আপনারা তাদেরকে উৎসাহিত করবেন। আক্রমণে যাবার চেষ্টা করতে লাল জার্সি দল তাকে দেবেন, টোকাদের সামনে দাঁড়িয়েছেন। একটা চমৎকার সিঙ্ক্রস, কিন্তু ডিফেন্ডার সেখানে ক্লিয়ার করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টিনের চালের উপরে আমাদের আইএনএস 21 পরিবারের ক্যামেরা। মোট 12টি ক্যামেরা আজকে কাজ করছে এই মাঠে। 12টি ক্যামেরা আজকে কাজ করছে এই মাঠে। চমৎকার টস, পেনাল্টি বক্সের উপরে তোমাদের সামনে বাড়িয়েছেন, মাইনাসটা করেছেন। শক্তিতে কোন খেলোয়াড় ছিল সেখানে? 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, কাকে দেবেন? ক্যাপ্টেন, লাল জার্সি দলের। দ্বিতীয় এই মুহূর্তে এসে কিছুটা আগ্রাসী ফুটবল খেলছেন আমরা দেখতে পাচ্ছি। আমতলা পশ্চিমপাড়া, কুড়ের পাড় পশ্চিমপাড়া একাদশের খেলোয়াড়রা কিছুটা আগ্রাসী মনোভাব। কুড়ের পাড় পশ্চিমপাড়া একাদশের সমর্থকরা গ্যালারি থেকে খালি বলছেন একটা গোল দিয়ে রে ভাই, একটা গোল দিয়ে। একটা গোলের প্রয়োজন খেলায় ফিরে আসতে হলে। লম্বা থ্রো, পেনাল্টি বক্সের উপর একটা লম্বা থ্রো, গোলরক্ষক পাস করেছেন, সেখানে বিপদের সম্ভাবনা। গোলরক্ষক তিনি বল বসেছেন, আবার লম্বা করে কি দ্বিতীয়ার্ধের মধ্যে এসে খেলা কিছুটা জমিয়ে পড়েছে। ফাইনাল ম্যাচে স্বাভাবিকভাবে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা স্নায়ুচাপ আমরা দেখতে পাচ্ছি। কুড়ির পাড় পশ্চিম পাড়া একাদশের যে ডিফেন্ডিং লাইন, সেটি কিন্তু একেবারে কুচি কুচি করে ফেলেছেন কুড়ির পাড় আমতলা একাদশের খেলোয়াড়রা। একটা গোল কিন্তু আদায় করে নিয়েছেন তারা। চমৎকার টস। এবারে কিন্তু বাধাটা বিধিসম্মত নয়। রেফারি, অভিজ্ঞ রেফারি সাহারুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় রেফারি, তিনি সেখানে বাঁশি বাজিয়েছেন। বিধিসম্মত নয়, যে কারণে ফ্রি কিক, ফিফা বহির্ভূত নয়। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসমাইল, ক্যাপ্টেন, এবার হেড করেছেন।
বারংবার আরো একবার কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি। কর্নার কিকটা লাভ করেছেন কুড়ের পাড় পশ্চিম পাড়া একাদশ। কুড়ের পাড় পশ্চিম পাড়া একাদশের টিম ম্যানেজার নাইম সাহেব এবং কুড়ের পাড় আমতলা একাদশের টিম ম্যানেজার রানা রনি বাই টিম 1-0 গোলে এগিয়ে। চমৎকার ক্রস বা পায়ে সত্যি কোনো খেলোয়াড় ছিল না সেখানে। তোমাদের সামনে বাড়িয়েছেন ডেঞ্জার জোন, সে যে ডেঞ্জারাস কাস্টমার। হোয়াট এ মুভমেন্ট, কাউন্টারেটার 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, কিন্তু বাধাটা বিধিসম্মত নয়, ধরে রাখতে পারেনি। গোল কি সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 8, পাশের অতিক্রম করা 3, ফাউল থ্রো। লম্বা থ্রো পেনাল্টি বক্সের উপরে হেড হয়েছিল, কিন্তু কর্নার বারংবার আরো একবার একটা কর্নার কিক লাভ করলেন পশ্চিম পাড়া একাদশ কুড়ের পাড়। দেখা যাক, চমৎকার কর্নার কিক হেড করে ক্লিয়ার করেছেন সেখানে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিকুল। আক্রমণে লাল জার্সি দল আমতলার আক্রমণ, কিন্তু সেখানে বাধা প্রাপ্ত। রুহুল আমিন ক্যাপ্টেন 10 নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন, আজকে মেসির জার্সিটা পরেছেন। দেখা যাক সে সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন কিনা। তোকাদের সামনে বাড়িয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারে রেফারি সারোরাবাদ হলুদ কার্ড দেখিয়ে সেখানে সতর্ক করে দিয়েছেন। চমৎকার একটা পজিশন থেকে ফ্রি কিক, যে পজিশন থেকে বিশ্ববরেণ্য ফুটবলাররা গোল করে থাকেন, রোনালদো, মেসি, নেইমার, এমবাপ্পে গোল করে থাকেন। বাংলার হামজা দেওয়ান চৌধুরীকে আমরা দেখেছি এই পজিশন থেকে গোল করেছেন। চমৎকার একটা সুযোগ, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নেওয়ার জন্য প্রস্তুত। যে পরিকল্পনাটা করেছিলেন হলো না। 9 নম্বর এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অপু এবং ইমন, সেই পরিকল্পনাটি কিন্তু কাজে লাগেনি। ইসমাইল প্রান্ত বদল করে দিয়েছেন, কিন্তু পাশের অতিক্রম করাচ্ছেন। জার্সি পরিহিত খেলোয়াড় বা পায়ে, কিন্তু নিজের ভারসাম্যটা ধরে রাখতে পারেননি, এখনো নিজের নিয়ন্ত্রণে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিয়াম পরিশ্রম করে খেলছেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন, পশ্চিম পাড়া একাদশে ইমন ডেঞ্জার চলেছিলেন, কিন্তু বোতলবন্দি হয়ে গেলেন সেখানে। চমৎকার ক্রস পেনাল্টি বক্সের উপর বিপদ হতে পারে এবং এরই সাথে আচমকা গোল। আবারও 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিকুর, তিনি গোল পোস্টের সোনালী মায়াবী জালে বলটা জড়িয়ে দিলেন। এই যে প্যাং প্যাং ড্যান্স দেখেন আপনারা, হাজার হাজার সমর্থক গোলের পর সেলিব্রেশন দেখতে পাচ্ছেন। 2-0 গোলে লিড দিতে সক্ষম হয়েছে কুড়ের পাড় আমতলা একাদশ। ইসমাইল ক্যাপ্টেন তোমাদের সামনে বাড়িয়েছেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিমেল দ্বিতীয়ার্ধের খেলা চলছে।
দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলার সময় যতই সামনে গড়াচ্ছে খেলার আকর্ষণ কিন্তু ততই বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ নাদিম, ম্যান অফ দ্য ম্যাচ করিম ভাই, করিম ভাই, বাসেদ ভাই, কাউসার ভাই, সবাই মিলে দেন। এবারে চ্যাম্পিয়ন নাদিম, তুমি তো ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, সব প্লেয়াররা ভালো খেলেছে, তার মধ্যে তুমি মিয়া খেলেছো, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তোমার অনুভূতি 1 মিনিটে জানতে চাই। সবশেষে আমি একটা কথা বলবো, আমি আর্জেন্টিনার 3টা গোল দিছি, এটা আমি অন্য কোন দলে দিই না। আমরা নেইমার যাক, অনুভূতির কথা জানলাম। এবার আমরা একসাথে পুরস্কারটা নিয়ে নিই। হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি এবং সবগুলো মেডেল একসাথে নিয়ে নিই। রেফারি দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট রেফারি কে? অ্যাসিস্ট্যান্ট রেফারি কে রাখেন? অ্যাসিস্ট্যান্ট রেফারি নাম কি? রাসেল ভাই। আর কে? হ্যাঁ, রাসেল। আর কে? সুয়েল রাসেল, অ্যাসিস্ট্যান্ট রেফারি। পুরস্কারটা যান এন্টেকটা দেন। হ্যাঁ, আব্দুল করিম সাহেব অ্যাসিস্ট্যান্ট রেফারি পুরস্কার নিচ্ছেন। সুয়েল পরবর্তী অ্যাসিস্ট্যান্ট রেফারি সুয়েল। আচ্ছা, আর রেফারি সারুর রহমান ভাইয়ের পক্ষে ইসমাইল ভাই নিচ্ছেন। রেফারি সারুর রহমান ভাইয়ের পক্ষে ইসমাইল ভাই নিচ্ছেন। এ পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি কুলের পারন্তলা একাদশ, আকর্ষণীয় বিশ্বকাপ, আকর্ষণীয় বিশ্বকাপ আর 25,000 টাকার কালো খাসি। হ্যালো, চ্যানেল আইনিউজ 21 এই খেলা লাইভে রয়েছেন। আইনিউজ 21 পরিবার থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মা বোন যারা খেলায় রেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দূর দূরান্ত থেকে দর্শকরা নিজেদের পকেটে টাকা খরচ করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আইনিউজ 21 পরিবার আপনাদের আজকের এই খেলা লাইভ করেছে। আপনাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে ছিলেন সবাই আজকে কিন্তু খেলা উপভোগ করতে পেরেছেন আমাদের আইনিউজ 21 পরিবার থেকে। আপনারা আইনিউজ 21 পরিবারের যে কোনো খেলাধুলা, যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা আমাদেরকে পাশে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আইনিউজ 21 রাজাউল করিম ভাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, খেলা কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।